আমরা আজকে শিক্ষক হিসাবে যদি নিরাপদ না থাকতে পারি, আপনারা কেউ নিরাপদ থাকবেন? 850 শিক্ষক এই উপজেলায় না, সারা বাংলাদেশে প্রায় 4.5 লক্ষ শিক্ষক আছে। এই 4.5 লক্ষ শিক্ষকের হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়েছে। শুধু বাংলাদেশ এখন পাথরঘাটার দিকে তাকিয়ে আছে। এই ছবি দেখলে কারো চোখের পানি ধরে রাখতে পারে না। তো সেইভাবে হৃদয় বিদারক ঘটনার তীব্র নিন্দা সহ আসামিদেরকে যদি শাস্তির আওতায় না আনা হয়, আমরা আপনাদের ছেলেমেয়েদেরকেও পড়াবো না। আপনাদের ছেলেমেয়েদেরকেও পড়াবো না। আমরাও দেখতে চাই আপনারা কিভাবে আমাদের পাশে থাকেন। আমরা কিন্তু সমাজের সকল শ্রেণীর ছাত্রছাত্রীদের ছেলেমেয়েদেরকে পড়িয়ে থাকি। তো আমাদের দুঃখ হয় হয়তোবা ওদেরকে ভালোভাবে শিক্ষা দিতে পারি, কারণ শিক্ষকের মাথায় কেউ আঘাত করতে পারে না। তো যাই হোক, আমি আপনাদের মাধ্যমে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং 4.5 লক্ষ শিক্ষক কিন্তু আপনাদের দিকে তাকিয়ে আছে। টোটাল বাংলাদেশ কিন্তু ফুসকে উঠবে ইনশাআল্লাহ, যদি আমাদের এই আসামি 24 ঘন্টার মধ্যে গ্রেফতার করা না হয়। মানববন্ধন মিছিল মিটিং করতে কিন্তু আমাদের ধার করে মানুষ আনতে হয় না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ইতিমধ্যে আমাদের বরগুনা জেলার যে আমাদের প্রাথমিক শিক্ষক সমিতির জেলা কমিটি সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি, এমনকি কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি আমার সাথে যোগাযোগ করছেন। তারা এখানে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং তারা বলছেন যে আপনারা ওখান থেকে যদি আন্দোলন শুরু করেন, আমরা আপনাদের সেই আন্দোলনের সাথে সারা বাংলাদেশ থেকে দুর্বার আন্দোলন গড়ে তুলব যদি এদের বিরুদ্ধে কঠোর বিচার না করা হয়। তো সেজন্য আপনাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের সাথে শুধু পাথরঘাটা উপজেলার যে শিক্ষক রয়েছেন, শুধু প্রাইমারি শিক্ষক রয়েছেন তা না, মাধ্যমিক বিদ্যালয় আপনারা দেখতে পাচ্ছেন মাধ্যমিক শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি। আমরা আজকে শিক্ষক হিসাবে যদি নিরাপদ না থাকতে পারি, আপনারা কেউ নিরাপদ থাকবেন? তাহলে আমাদের উপর যারা হামলা করছে এরা আসলে কোনো দল না, গোষ্ঠী না, এরা সন্ত্রাসী। আমি আপনাদের সাথে একমত পোষণ করছি। এই প্রাথমিক শিক্ষক সমিতির সাথে আমাদের মাধ্যমিক শিক্ষক সমিতি আপনাদের যে প্রকার আন্দোলন কর্মসূচি নেন, আমরা আপনাদের সাথে আছি, আপনাদের একাত্মতা প্রকাশ করছি। আর আমি প্রশাসনকে অনুরোধ করব, যারা এমন কার্যক্রম করছে তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে এবং উচিত তাদেরকে গ্রেফতার করা হবে।